দ্বিতীয় পর্বে আমরা দেখব প্রিন্টের শীটকে আপস টু আপস মানে আপস আকারে কাটার পরে লেটারিং করে কাটার পরে এই মূলত এগুলো বডির শীট। বডিতে রাউন্ড বডির শীট। এই রাউন্ড বডি শীটগুলো দিয়ে কিভাবে একটি ক্যান তৈরি করা হয়, একটি কন্টেইনার তৈরি করা হয়। স্টেপ বাই স্টেপ আমরা এটা দেখব। প্রথমেই শুরু হবে গ্লিটারিং থেকে।
উপসংহারে বলতে চাই যে আমাদের টিন ক্যান ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রির মালিক পক্ষ এবং কর্তৃপক্ষ যারা আছে তাদের মানসিকতার পরিবর্তন দরকার। প্রথমত তাদের চিনতে হবে যে বাংলাদেশে এই টিন ক্যান নিয়ে কাজ করছে এরকম ট্যালেন্ট এবং মেধাবীদের, এবং তাদেরকে সব রকম সুযোগ সুবিধা দিয়ে ভালো বেতনে ইন্ডাস্ট্রির সাথে সংযুক্ত করতে হবে। কারণ এই টিন ক্যান ইন্ডাস্ট্রি একটি গ্রোয়িং ইন্ডাস্ট্রি। কেন গ্রোয়িং ইন্ডাস্ট্রি? আমরা অতীতে দেখেছি যে লেটার প্রেস থেকে কনভার্ট হয়ে যখন অফসেটে চলে আসলো পুরো পেপার প্রিন্টিং ইন্ডাস্ট্রি, তখন একটি রেভলিউশন হলো। ঠিক একই ধরনের রেভলিউশন এখন টিন ক্যান ইন্ডাস্ট্রিতে হচ্ছে। পুরোনো টেকনোলজি থেকে বেরিয়ে এসে নতুন নতুন টেকনোলজি সংযুক্ত হচ্ছে। 2017-তে আমি একটি সিটিপি সংযুক্ত করেছিলাম। আগে সেই পিএস প্লেট এবং পজিটিভ থেকে যে প্লেট হতো এবং প্রিন্টিং হতো সেটাকে আধুনিকায়ন করেছিলাম। একটি নাম বাংলাদেশে একটি প্রথম শ্রেণীর টিন ক্যান ইন্ডাস্ট্রিতে একটি সেকশন তৈরি করেছিলাম, সিটিপি সংযুক্ত করেছিলাম, এবং এটাই আমার সফলতা ছিল। আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো যে শেখ এবং শেখ সকল